ধানাবাদ করে লাভ করতে পারছেন না বঙ্গোপসাগরের কোল ঘেঁষা মোংলার কৃষক। এ কারণে ধান চাষ ছাড়ছেন অনেকে। কৃষকদের ধান চাষে উদ্বুদ্ধ করতে মাঠে নেমেছে প্রায় ৩০০ কৃষিপ্রেমী। বিনা পারিশ্রমিকে ধান কেটে কৃষকদের ঘরে তুলে দিচ্ছেন তারা। এতে খুশি মোংলার কৃষক। মোংলার প্রতিনিধি মনিরুল ইসলাম দুলুর রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। লবণের ভয়াল থাবা বৃদ্ধি পাওয়ায় মোংলায় চাষাবাদ ছেড়েছেন অনেক কৃষক, যারা এখনো এই পেশায় জড়িত আছেন। খরচের মাত্রা বৃদ্ধি পাওয়ায় দিশেহারা অবস্থা তাদের, তাই ধান চাষের পরিবর্তে অনেকে ঝুঁকছেন মাছ চাষে। চলতি আমন মৌসুমে কৃষকের ধান কেটে ঘর পর্যন্ত পৌঁছে দিচ্ছেন প্রায় ৩০০ কৃষিপ্রেমী। বিনা পারিশ্রমিকে নিজেদের ঘরে ধান তুলতে পারছেন কৃষকরা। এতে খরচ কমে যাওয়ায় লাভের আশা করছেন প্রান্তিক চাষিরা। ধান পাওয়ার জন্য আশা ভরসা করি এবং লবণ এলাকার জায়গা বিরাট কষ্ট করে বিরাট টাকা খরচ করে করতে হয়, যা আমরা পারি উঠি না। এই ধান করতে 5 বিঘা জমিতে আমার 15,000 টাকা করে 75,000 টাকা ব্যয় হয়েছে। কীটনাশক, সার, সেচ ও বিদ্যুতের খরচ বেড়ে যাওয়ায় কৃষকদের সহায়তায় এগিয়ে আসার কথা বলছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এই ধানগুলো স্বেচ্ছাশ্রমে বিনামূল্যে কৃষকদের পাশে দাঁড়িয়ে গরিব কৃষকদেরকে সহায়তা করার জন্য আজকের এই কর্মসূচি আমরা উদ্বোধন ঘোষণা করছি। দৈনন্দিন খাবারের চাহিদা মেটাতে ধান চাষ করতে কৃষকদের আরও অনুপ্রাণিত করতে হবে বলে জানালেন উপজেলা কৃষি অফিসার। চাষিরা ধান বাদ দিয়ে বর্তমানে মাছের দিকে অনেকে ধাবিত হচ্ছে, কারণ ধান চাষে প্রাথমিক খরচটা একটু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু সরকার পর্যায় থেকে বিভিন্ন ধরনের প্রণোদনা পুনর্বাসন সহযোগিতা করার ফলে মানুষজন আবার কৃষির দিকে ধাবিত হচ্ছে। আমি মনে করি এটা কৃষির দিকে মানুষকে ফিরে আসতেই হবে, কারণ দৈনন্দিন যে খাবারের চাহিদাটা পূর্ণ করতে হলে মানুষকে অবশ্যই ধান চাষের দিকে যেতে হবে। এবার বাগেরহাটে ৭৩,২34 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়। সামনে আরও বেশি ফলনের প্রত্যাশা কৃষক ও কৃষি বিভাগের। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।